25 তারিখের প্ল্যান হুট করে 24 তারিখ বিকালেই হয়ে গেল। যেখানে 25 তারিখে যাওয়ার কথা ছিল সেখানে আমরা 24 তারিখ বিকালেই চলে গেলাম। আর কোথায় গেলাম, কেন গেলাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে আমার সব কিছু গুছাই নিচ্ছিলাম। আমি রেডি হওয়ার জন্য সব কিছু এখানে ভালো করে গুছাই নিচ্ছিলাম। তো সব কিছু গুছিয়ে সুন্দরভাবে রেডি হয়ে বের হয়ে পড়ছিলাম। আর এখানে আভা, আমিরা, ভাবি আমাদেরকে আগায় দিচ্ছিল, গাড়িতে উঠাই দিচ্ছিল। তো গাড়িতে উঠে আমরা রওনা করে দিলাম শেষমেশ। তো আমরা কিছু দূর যেতে যেতে গাড়ি থেকে নেমে আমরা কিছু মিষ্টি কিনে নিচ্ছিলাম, কারণ কোথাও গেলে মিষ্টি নিতে হবে, এটাই তো স্বাভাবিক। তো আমরা এখানে দাঁড়াই মিষ্টি কিনে নিচ্ছিলাম। আর মিষ্টি কিনে নিয়ে ফাইনালি আমরা রওনা করে দিব। আর শীতের বেলা যেহেতু আমরা অলমোস্ট 4টা সাড়ে 4টার দিকে বের হয়েছিলাম। আর সন্ধ্যা হয়ে যাবে যাইতে যাইতে অনেকটাই। তো আমরা এখন গাড়িতে উঠে ফাইনালি রওনা করে দিব। আর কিছু দূর যেতে যেতে দেখি কুয়াশায় পুরা মাঠ ঘোলা ঘোলা হয়ে গেছে। আসলে শীতের বেলা তো গ্রামে খুব সকাল সকালে কুয়াশা পড়ে যায়। তো অনেকদিন পরে এরকম দৃশ্যটা উপভোগ করলাম। তো খুব এনজয় করতেছিলাম জিনিসটা। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার পিয়াসী বাসনা আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়, আমার আপনার চেয়ে আপন যে জন। তো দেখতে দেখতে চলে আসলাম আমি আমার নানু বাড়িতে। আর নানু বাড়িতে এসে দেখি সবাই কাজে অনেক ব্যস্ত, কারণ 25 তারিখে যেহেতু একটা অনুষ্ঠান আছে, আর সেটা হলো আমার মামার মৃত্যুবার্ষিকী। তো এখানে আমার মামার মৃত্যুবার্ষিকীতে একটা বড় করে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করা হবে। তো সেজন্যই আমাদের আজকে মেইনলি আসা। আর এসে দেখি মামি সবার জন্য চা বানাচ্ছে, লাল চা। তো এটা দেখে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ লাল চার কালারটা অনেক সুন্দর আসছিল। যদিও বা আমি খাই না, আমার জন্য অন্যদিকে দুধ চা বানানো হচ্ছে। আমার আত্মীয় স্বজন সবাই যেখানে যারা আছে সবাই জানে যে আমি দুধ চাটা খাই। আর আমি কোথাও যাওয়ার আগেই এটার অ্যারেঞ্জমেন্টই সবাই করে রাখে যে আস্তে আস্তে দুধ চাটা দিতে হবে। তো আমি এখানে পাঁপড় খাচ্ছিলাম বসে বসে। আর পাঁপড় খাইতে খাইতে দেখি আমার চা চলে আসছে। তো আমি চা দিয়ে বিস্কিট ভিজাই খাই, এটাও সবাই জানে। এই জন্য আমার মামি আমাকে পুরা বিস্কিটের কৌটাটা দিয়ে যে বলতেছে যে এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটা নিয়ে নিয়ে খাও। তো আমি বিস্কিট টিস্কিট ভেজাই খেয়ে রাতের আর খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নিইনি। তো আমরা রাতে খাওয়া দাওয়া করে নর্মালি ঘুম দিয়ে ফেলেছিলাম। আর পরদিন সকালে দেখি আভা, আমিরা, ভাইয়া সবাই চলে আসছে, ভাবি। তো আমি আর আভা মিলে আমার মামাদের বড়ই বাগানটা দেখতে গিয়েছিলাম। তো সেখানে দেখি অনেক বড়ই ধরে ধরে আছে, কিন্তু বড়ইগুলো এখনও পাকে নাই। পুরা বাগানটা জুড়ে সমস্ত জায়গায় বড়ই গাছ। আর এত সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ দেখতে, মানে বড়ই গাছের পাতাগুলা থেকে বড়ইগুলা দেখা যাচ্ছিল বেশি। আর এখানে সবাই মিলাদ পড়তে বসে গিয়েছিল। তো মিলাদ পড়ার পরে সবাইকে খাবার দেওয়ার আয়োজন চলতেছিল। আর আমি এখানে যে ভাইয়াকে বলতেছিলাম যে ঢাকনাটা একটু উঁচু করতে দেখতে চাইছিলাম যে কেমন হয়েছে রান্নাটা। তো দেখলাম যে না, মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে। তো সবাইকে এখান থেকে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিল। আর আমি বাইরে যাইনি খাইতে, কারণ আমি একটু সিক ছিলাম। এজন্য আমি, আমিরা, আভা আমরা সবাই রুমে বসেই খাওয়া দাওয়াটা সেরে ফেলছিলাম। আর এখানে আমিরা খাচ্ছিল আর আমি প্লেটটা নিয়ে আমার খাবারটা তুলে নিচ্ছিলাম।
তো কারণ আমার খুব বেশি একটা খাইতে ইচ্ছা করতেছিল না, সবাই দিলে অনেক বেশি বেশি দিবে, এই জন্য আমি একাই তুলে নিচ্ছিলাম। আর সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আর এই ছিল আমার নানু বাড়ির ছোট্ট একটি ব্লগ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।